থেকে মার খাইনি, নাহলে মব লিঞ্চিং হতো। ওকে আমি বাঁচিয়ে দিয়েছি, ওকে সরিয়ে দিতে বলেছি, তারপর পুলিশের সরিয়ে দিয়েছে। এই মুডটাই কিন্তু সবচেয়ে বেশি গন্ডগোল, এবং এখানেই কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা ক্যাম্প অফিস ছিল 100 মিটারের মধ্যে, এবং শেষ পর্যন্ত সেই ক্যাম্প অফিস সরিয়ে আপাতত সেখানে পুলিশ পোস্টিং করা হয়েছে। এবং সেলিম তিনি কি হবে এখানে? কেউ জটলা করবে না, এটা টাই জাংশন, এখান থেকে বুথে যায়। নাম দেখলে বুঝতে পারো হিটলার নাম দিয়েছে কেন। কলকাতার অনেক মস্তানের নাম শুনেছো হিটলার, এবং পুলিশ এই কাজটাই করলো। সেই তো মল খসালি, কেন লোক খসালি, তাই এখান থেকে সরাতে পারতো। আর এখানে যারা ভোট দিতে গেছে মহিলাদের ওপর সকালে অ্যাটাক করেছে, গলা টিপেছে, ধাক্কা দিয়েছে মহিলাদের উপরে। পুলিশ ফরেস্টেশন কেস দেবে। 3 জনের নাম দিয়েছি আমি, আকাশ, হিটলার আর রেজ্জাক, 3 জন মাত্র। আর 2 পুলিশ না দিলে আমরা উপরে দেবো। আর এখন আমি চলে গেলে আবার এখানে যদি বসে জটলা বসে, আমি অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট আসতে বলেছি। আর যারা ভোট দিয়েছে বলছে রাতে দেখে নেবো, আমি রাতে নিজে আসবো এখানে, কার কত সাহস আছে দেখবো। মহিলাদের উপর হামলা চালানো হয়েছে, একেবারে চাঞ্চল্যকর অভিযোগ করছেন মোহাম্মদ সেলিম। মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী, সকাল থেকে ছুটে বেড়াচ্ছেন তিনি। রানীনগরের ছবি দেখছেন, এবং তুই দেখতে দেখতে পাচ্ছেন আবার এখানে কিন্তু আবার উত্তেজনা তৈরি হয়েছে। একেবারে সেলিমের সাথে কিন্তু একদম হাত ধরে টানাটানি হচ্ছে, এবং ব্যাপক অভিযোগ, যার বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূলের। কত নম্বর বুথ এটা? সেলিমের সাথে কিন্তু একদম হাত ধরে টানাটানি হচ্ছে, এবং ব্যাপক অভিযোগ, যার বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূলের। কত নম্বর বুথ এটা?